দাদা, কি করছেন কি? ছাড়ুন, আমি আপনার ছোট ভাইয়ের বউ। আমার সাথে এসব করবেন না প্লিজ, আপনার পায়ে ধরছি। আরে ওই ছড়ি, কি বলছিস এসব তুই? তোকে তো আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তোর সাথে সংসার করব তো আমি। তোর দিনের ভরণপোষণ, রাতের খাওয়ার এখন থেকে আমিই করব, বুঝলি? না না, আপনি কি বলছেন এসব দাদা? আপনার মাথা কি ঠিক আছে? পুরো পরিবার সাথে এলাকাবাসীকে সাক্ষী রেখে আপনার ভাই তো আমাকে বিয়ে করেছিলেন, তাহলে আপনি আমার উপর ভাগ বসাতে আসছেন কেন? আরে ছুরি, যে বিয়েটা আমার ভাই তোকে করেছে এসব ছিল নাটক। তোকে এবং তোর পুরো পরিবারকে আমরা তো ধোঁকা দিয়েছি। এখন বেশি কথা না বলে অনেক রাত হয়েছে, আয় পাশে শুয়ে পড়, এখন আমি তোর সাথে মিশে যাব। এই কথা যেমনি বলছিল আমার ভাসুর, ঠিক তখনই আমি দৌড়ে বাইরে পালিয়ে যেতে লাগলাম। কিন্তু কোনো কাজ হলো না। ভাসুরজি আমার হাত ধরে এক ঝটকায় টান দিয়ে তার কাছে নিয়ে গেল এবং কানের কাছে ফিসফিস করে বলল, আমার প্রিয় বউ, আমার ভাইয়ের কথা বাদ দে। ওর কথা না ভেবে চল, আমাকে খুশি রাখ। এতে তোর এবং তোর পুরো পরিবারের জন্য অনেক ভালো। বন্ধুরা, আমার স্বামী আমাকে বিয়ে করার পর আমার ভাসুর আমাকে তার স্ত্রী হিসেবে কেন পেতে চাইছিলে, পুরো ঘটনাটি শুনলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। সুপ্রিয়ার শৈশব ছিল স্বপ্নময়। সে দেখত দিগন্ত বিস্তৃত ভবিষ্যতের ছবি, যেখানে সে একজন সফল শিক্ষাবিদ হিসেবে নিজের এবং পরিবারের মুখ উজ্জ্বল করছে। উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল, তখন থেকেই তার পরিবারে রাকেশের বিয়ের প্রস্তাব আসে। রাকেশের বাবা ছিলেন এলাকার প্রভাবশালী ব্যক্তি, আর তাদের বিপুল সম্পত্তির খ্যাতি ছিল সবার মুখে মুখে। সুপ্রিয়ার বাবা, যিনি সারা জীবন অভাবের সাথে সংগ্রাম করে গেছেন, তিনি এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তিনি ভেবেছিলেন রাকেশের সাথে বিয়ে হলে সুপ্রিয়ার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে, আর তাকে আর কোনোদিন আর্থিক কষ্ট দেখতে হবে না। সুপ্রিয়া প্রথমে রাজি না হলেও বাবা মায়ের স্বপ্ন এবং তাদের মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত সে সম্মতি জানায়। তার একটাই শর্ত ছিল, সে যেন তার পড়াশুনো চালিয়ে যেতে পারে। রাকেশের পরিবার সানন্দে সেই শর্ত মেনে নেয়, আর সুপ্রিয়ার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর যখন সুপ্রিয়া নতুন জীবন শুরু করার স্বপ্নে বিভোর, ঠিক তখনই তার জীবনে নেমে আসে ঘোর অমানিসা। ফুলশয্যার রাতে যখন সে স্বামীর জন্য অপেক্ষা করছিল, রাকেশ একা নয়, তার সাথে প্রবেশ করে তার বড় ভাই রাহুল, সুপ্রিয়ার ভাসুর। তাদের চোখে ছিল এক বীভৎস লালসা। রাকেশ জানায়, আমরা দুজনেই তোমার স্বামী, এই রাত আমাদের তিনজনের। সুপ্রিয়ার পৃথিবী যেন এক মুহূর্তে থমকে যায়। সে স্তম্ভিত হয়ে যায়, তার শরীর হিম হয়ে আসে। যখন সে প্রতিবাদ করতে যায়, তারা দুজনে মিলে তাকে জোরপূর্বক বিছানায় বেঁধে ফেলে। সারা রাত ধরে চলে তার উপর পাশবিক অত্যাচার। শারীরিক যন্ত্রণা ছাপিয়ে তার আত্মায় গেঁথে যায় এক গভীর ক্ষত, যা কোনো দিন শোকানোর নয়। তার উচ্চশিক্ষার স্বপ্ন, একটি ভালোবাসাময় দাম্পত্য জীবনের আকাঙ্ক্ষা, সব কিছুই চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পরের দিন সকালে যখন সে চোখ খোলে, নিজেকে এক অচেনা নরকের বাসিন্দা মনে হয়। তার শরীর জুড়ে ব্যথা, মনে একরাশ ঘৃণা আর হতাশা। কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারে এক ভয়ঙ্কর সত্য, রাকেশ আগেই বিবাহিত ছিল। এই খবর সুপ্রিয়ার মনে যেন শেষ পেরিকটি ঠুকে দেয়। সে বুঝতে পারে তাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে এই অন্ধকার গর্তে ঠেলে দেওয়া হয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়িতে সুপ্রিয়ার দিনগুলো কাটছিল এক অসহনীয় যন্ত্রণার মধ্যে। তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়, বইপত্র ছিনে ফেলা হয়। তার কণ্ঠ রোধ করার জন্য রাকেশ বারে বারে তার উপর চালাত শারীরিক ও মানসিক নির্যাতন। একবার যখন সে তার ছোট বোন অনমিকাকে ফোন করে তার অবস্থার কথা জানাতে চাইছিল, রাকেশ একটি গরম ইস্ত্রি দিয়ে তার পিঠে ছ্যাঁকা দেয়। সেই গভীর ক্ষত শুধু তার শরীরে নয়, তার মনেও এক দাগ ফেলে দেয়। বিয়ের তৃতীয় দিনেই একটি ঘটনা সুপ্রিয়ার মনে সন্দেহের বীজ বুনে দেয়। বাড়িতে পুলিশ আসে এবং তার ভাসুর রাহুলকে খুঁজতে থাকে। শাশুড়িমা তাকে মিথ্যে বলেন যে পুলিশ পাড়ার অন্য কাউকে খুঁজছে। সুপ্রিয়া সে কথা বিশ্বাস করলেও তার মন খুঁত করতে থাকে। এক সপ্তাহ পেরোতেই রাকেশের আসল রূপ বেরিয়ে আসে। সে বিনা কারণে সুপ্রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। তাকে ঘর বন্দি করে রাখা হয়, তার সাথে বাইরের জগতের সব যোগাযোগ ছিন্ন করে দেওয়া হয়। একদিন ভাসুর রাহুল সুপ্রিয়ার বিষণ্ণ মুখ দেখে তাকে সান্ত্বনা দেওয়ার ভান করে।
সে সুপ্রিয়াকে নতুন বই কিনে দেওয়ার জন্য বাজারে নিয়ে যায়। সুপ্রিয়া ভেবেছিল হয়তো রাহুলের মনে একটু হলেও মনুষ্যত্ব আছে, কিন্তু বাড়ি ফিরতেই তার ভুল ভাঙে। রাকেশ সুপ্রিয়ার চরিত্র নিয়ে নোংরা অপবাদ দেয় এবং মুসলিম মেয়েদের মতো পর্দা না করার জন্য তাকে তিরস্কার করে। যখন সুপ্রিয়া প্রতিবাদ করে, রাকেশ তার গলা টিপে ধরে এবং এক নিঃশ্বাসে 3 বার তালাক 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 উচ্চারণ করে। সুপ্রিয়ার পৃথিবী আবার অন্ধকার হয়ে যায়। সে আর কোনো উপায় না দেখে বাবার বাড়ি ফিরে আসে। বাবা প্রথমে সুপ্রিয়াকে আর শ্বশুরবাড়ি পাঠাতে রাজি ছিলেন না, কিন্তু রাকেশের পরিবার গ্রামে প্রভাবশালী হওয়ায় তারা ক্ষমা চেয়ে সুপ্রিয়াকে ফিরিয়ে নিতে আসে। তাদের একটাই শর্ত ছিল, যেহেতু সুপ্রিয়ার তালাক হয়ে গেছে, তাই তাকে ভাসুর রাহুলের সাথে হালালা করতে হবে, যাতে সে আবার রাকেশের কাছে ফিরে আসতে পারে। সুপ্রিয়া এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে রাহুলকে দাদার চোখে দেখত, তার সাথে এমন সম্পর্ক কল্পনাও করতে পারত না। কিন্তু ছোট বোন অনমিকার ভবিষ্যতের কথা ভেবে পরিবারের সম্মান রক্ষার অর্থে সেই নরকের প্রস্তাবে রাজি হয়ে যায়। তার মনে ক্ষীণ আশা ছিল, হয়তো সেই নরক থেকে সে মুক্তি পাবে, হয়তো অনমিকা সুখে থাকবে। ভাসুরের সাথে হালালা হবার কথা ছিল যে 2 দিন পর রাহুল তাকে তালাক দেবে এবং সুপ্রিয়া আবার রাকেশের কাছে ফিরে আসবে। কিন্তু শ্বশুরবাড়িতে ফিরে আসার পর সুপ্রিয়ার ভয়ে সত্যি হল। রাহুল মদ্যপান করে এসে তাকে জোর করে ধর্ষণ করে, কারণ তার মতে সুপ্রিয়া এখন তার স্ত্রী। সুপ্রিয়ার সমস্ত প্রতিরোধ ব্যর্থ হয়। এই ঘটনা তার আত্মায় আবার আঘাত করে, তাকে মানসিকভাবে আরও ভেঙে দেয়। 2 দিন পর রিয়া নামের একটি মেয়ে তাদের বাড়িতে আসে। রিয়া ছিল রাকেশের প্রথম স্ত্রী, যাকে একইভাবে প্রতারণা করে তালাক দেওয়া হয়েছিল। রিয়ার কাছ থেকে সুপ্রিয়া জানতে পারে এই পুরো চক্রের ভয়াবহ সত্য। রাহুল একটি মাতাল, চরিত্রহীন এবং জুয়াখোর, তাই তার বিয়ে হচ্ছিল না। এই কারণেই তারা রাকেশের মাধ্যমে সুপ্রিয়াকে বিয়ে করে এবং পরিকল্পিতভাবে তালাক দিয়ে রাহুলের সাথে তার হালালা করায়, যাতে রাহুল একটি স্ত্রী পায় এবং সমাজে তার মান রক্ষা হয়। সুপ্রিয়া বুঝতে পারে সে কেবল একটি খেলার পুতুল। যখন সুপ্রিয়া এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন শাশুড়িমা, রাকেশ এবং রাহুল 3 জন মিলে তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। তারা তাকে বাড়ি ছেড়ে বের হতে দেয় না, সব দিক থেকে আটকে রাখে। যখন সে তাদের পুলিশের ভয় দেখায়, রাহুল একটি অ্যাসিডের বোতল নিয়ে এসে তার মুখে ছুঁড়ে মারার জন্য। শাশুড়িমা নিজেও এই জঘন্য কাজে তাদের সঙ্গ দেয়। ঠিক সেই মুহূর্তে পুলিশ বাড়িতে ঢুকে রাহুলকে গ্রেফতার করে। সুপ্রিয়া জানতে পারে রিয়াই পুলিশকে খবর দিয়েছিল। শাশুড়িমা রিয়াকে তার বাপের বাড়ি পাঠানোর আগে সুপ্রিয়া লুকিয়ে তাকে সব ঘটনা জানিয়েছিল। রিয়া সুপ্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দুজনেই একে অন্যের কষ্ট অনুভব করে। সেদিন সুপ্রিয়া মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিল। এই ঘটনাটি তাকে শিখিয়েছিল যে শুধু টাকা পয়সা দেখে বিয়ে দেওয়া উচিত নয়, জীবনসঙ্গীর ভালোবাসা, সম্মান ও ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি।